মজা হয়েছে না? এই দিকে দেখা, মজা হয়েছে নি? খেলা চলছে, খেলার মাঠে উত্তেজনা। একটু পরে আপনার 2025 সাল চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। 2024 সাল থেকে আমরা 2025 সালে আজকে চলে যাব একটু পরে। সকলে আমাদের সঙ্গে থাকবেন, লেটস গো। এখানে খেলা চলতেছে, ব্যাডমিন্টন খেলা। তো আসলে খেলা জমজমাট খেলা চলতেছে। এর পাকে আজকে 2024 সাল শেষ, 25 সাল একটু পরে চলে আসবে। তো এখানে আমরা কিন্তু একটা আয়োজন করছি, যেহেতু খেলার মাঠে সবাই মিলে খেলতেছি কিন্তু। আর এখানে বিরিয়ানি রান্নার আয়োজন চলতেছে আজকে। এই যে পেঁয়াজ কাটা দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা খেলাধুলা করতেছে। এর ফাঁকে যাওয়া যাক বিরিয়ানি কিভাবে আজকে রান্না করা হয় সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। চলুন ঘুরে আসি। এই পাশটায় রয়েছে মুরগির গোস্ত এবং এই পাশটায় রয়েছে বিরিয়ানির চাল। তো চলুন আমরা দেখা যাক কিভাবে আজকে রান্না করি। প্রথমে আমরা দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার ফাঁকে ফাঁকে চলতেছে মাথায় হেডল্যাম্পের ফিটিং এর কাজ। আসলে অনেকে দেখেন কিভাবে সেটিং করতেছে, বাবুর্চিকে সহযোগিতা করতেছে কারো যেন লাইট মাইট ধরতে না হয়। মাথার ভিতরে একদম লাগিয়ে দিয়ে পেঁয়াজটারে কিভাবে আজকে নাড়াইতেছে দেখেন। পেঁয়াজের পরে আসেন আমরা কি কি আবার দিতে পারি দেখি। প্রথম দিয়ে দিচ্ছি আমরা একটু আদা বাটা, এরপরে হচ্ছে রসুন বাটা, এরপরে হচ্ছে আপনার জিরার গুঁড়া দেব এখন। আর আপনি যদি একটু ঝাল পছন্দ করেন মরিচের গুঁড়ো দিতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা মরিচের গুঁড়ো দিব না, তাহলে কাঁচা মরিচ দিয়ে দিলে হবে। আর যদি আপনি হলুদের গুঁড়া দিয়েছে এখানে হলুদ হওয়ার জন্য, আপনি যদি বলেন যে না আমরা সাদা বিরিয়ানি পাকাবো, তাহলে আপনারা হলুদ না দিলেও চলবে। তো এখন লবণ দিব আমরা, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মশলা যেগুলো আছে ওগুলাকে ভালোভাবে কষাবো। এরপর আমরা মুরগির মাংস এখন দিয়ে দিলাম ধনিয়া পাতার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া। তো আসলে এগুলা দিয়ে ভালোভাবে আপনারা লড়াইতে হবে, নাড়াইলে কিন্তু হবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাজে লাগিয়েছে সবাই। পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ভালোভাবে ডেকে ডেকে লাইরা চাইরা একদম ঘুরাইয়া গাটাইয়া কাঁচামরিচ দিয়ে দিব একটু পরে। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে মুরগির গোস্ত গুলা সবগুলা দিয়ে ভালোভাবে কষাইবো। এরপরে ভালোভাবে কষানোর পরে আপনি যদি আলু দিতে পারেন বা মটরশুঁটি দিতে পারেন তাহলে আরো ভালো হয়, আরো জিনিসটা সুন্দর হবে। দিয়ে দিলাম বিসমিল্লাহ পরে চাল। তো চাল দেওয়ার পরে ভালোভাবে এটাকে লাগতে হবে, নাড়ে চেড়ে একদম সুন্দর করে যেন না বাজে। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমরা একদম ঢাকা দিব। এরপরে ঢেকে রেখে সবকিছু রেডি করে আমরা দিকে দেখি একটু খেলা দেখি। খেলা চলছে, খেলার মাঠে উত্তেজনা খুবই দেখা যাচ্ছে। তাই দেখা যাচ্ছে চলতেছে। আজকে একটু পরে আপনার 2025 সাল চলে আসবে। তো খেলার মাঠে খেলা চলতেছে জমজমাট, দর্শকের অভাব নেই। দর্শক তো অনেকগুলো আজকে আসছে। এদিক দিয়ে আবার কিন্তু বিরিয়ানি রান্না চলতেছে আজকে। তো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে। ওই খেলা গরম হচ্ছে না কেন? আসলে ছোটবেলায় খেলছিলাম, আর এখন এই বয়সে আসলে খেলাধুলা করা হয় না। তো আসলে তাদের এই খেলাগুলো দেখে আমার একটু খেলতে ইচ্ছে করছিল, সেই জন্য নেমে পড়লাম মাঠে। তো কেমন হচ্ছে খেলা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে অনেকক্ষণ খেলার পরে দেখছি যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো সবাইকে খেতে রাখতেছে। তো আমরা সবাই এখানে আমাদের গেমও শেষ, প্রায় শেষের পথে। গেম শেষ হওয়ার পরে আমরা চলে যাবো এখন খাওয়া দাওয়া করতে। এই দেখেন বিরিয়ানি এ কেরম হয়েছে, হ্যাঁ কেরম হয়েছে, কেরম হয়েছে? মজা হয়েছে নি? আরে বিরিয়ানি মজা হয়েছে না? এই দিকে দেখা, মজা হয়েছে নি? হ্যাঁ মজা হয়েছে। আচ্ছা দেখি আগো ইয়া বাবুর্চির একটু দেয়া, বাবুর্চি বাবুর্চি আগো। তারপরে যে মেহমানরা আছে সবাই, এলো অবস্থা। তো সকলে ভালো থাকবেন। সাইফুল কি অবস্থা? কেন বলছেন? ভালো বিরিয়ানি দেখি। হ্যাঁ
হ্যাঁ মজা হয়েছে না? মজা হলে তো ঠিক আছে। মোর্শেদ কি অবস্থা? একটু ডিস্ট্রিবিউশনে আছে। আমাদের মাঝে আজকে আমাদের একজন দেখেন ইউটিউবার ভাই আর একজন, হ্যাঁ এই যে সবাই চলে আসছে খেলাধুলার মাঝে, কিন্তু এখানে অনেকে আছেন। তো আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।